আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আসো আজকে আমরা রাজশাহী বোর্ডের আইসিটি এমসিকিউ গুলো সলিউশন করি। এই তো কিছুক্ষণ আগে পরীক্ষা শেষ হলো। তো চলো প্রথমে আছে কি প্রেজেন্টেশন সফটওয়্যারের ব্যবহারে কিবোর্ডের F5 বোতাম চাপলে কোন স্লাইডটি প্রদর্শিত হয়। দেখো এই যে F5 বোতাম চাপলে যে কোনো স্লাইডের প্রথম থেকেই শুরু হয়, ঠিক আছে? তাহলে প্রথম স্লাইড হচ্ছে শো হবে, ঠিক আছে? তাহলে একের হচ্ছে কি হবে, একের হচ্ছে খ প্রথম স্লাইড, ঠিক আছে? আচ্ছা তোমরা মিলাই নাও যে তোমার কার কয়টা হইলো। তারপরে আছে ডিজিটাল মাধ্যমে তথ্য আদান প্রদানের ক্ষেত্রে প্রেরক ও প্রাপকের মধ্যবর্তী কেউ তথ্য চুরি করাকে কি বলে? কেউ তথ্য চুরি করলে সেটাকে ডেটা ইন্টারসেপশন বলে, ঠিক আছে? এটাকে ডেটা ইন্টারসেপশন বলে, ঠিক আছে? তথ্য আদান প্রদানের ক্ষেত্রে যে দিচ্ছে এবং যে পাবে দুইজনের মাঝখানে কেউ যদি চুরি করে তাহলে সেটাকে ডেটা ইন্টারসেপশন বলে। আচ্ছা তারপরে আমরা একটু দেখি 3 নম্বরে আছে ওয়ার্ড প্রসেসরে যে সুবিধা পাওয়া যায় তা হলো এক গ্রাফ চার্ট ও ছবি সংশোধন করা যায়, একসাথে একাধিক ডকুমেন্ট নিয়ে কাজ করা যায়, ভুল হলে সংশোধনের সুযোগ পাওয়া যায়। তিনটাই হবে, ঠিক আছে? এখানে তিনটাই হবে, অর্থাৎ একের ক খ গ ঘ তিনটাই হবে। প্রেজেন্টেশনের এক একটি অংশকে কি বলে? আচ্ছা প্রেজেন্টেশনের এক একটি অংশকে স্লাইড বলে, ঠিক আছে? প্রত্যেকটা পেজ অংশটাকে এক একটা স্লাইড বলে, যেমন এই যে এক একটা পেজকে আমরা এক একটা স্লাইড বলে থাকি। তারপরে আছে কি আইসিটি বইয়ে প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে? আচ্ছা আইসিটি বে প্রোগ্রামিং ভাষায় কয় ধরনের ডেটা টাইপ? হ্যাঁ এটা হবে হচ্ছে চার ধরনের, ঠিক আছে? 4 ধরনের, অর্থাৎ 5 এর গ হবে 4 ধরনের ডেটা টাইপ উল্লেখ করা হয়েছে। তারপরে দেখো সেটা হচ্ছে 6 নম্বরে ফর আই ইন রেঞ্জ 1 থেকে 50 ইফ আই পার্সেন্ট ট্রু ইকুয়াল টু 0 হয় প্রিন্ট দিলে প্রোগ্রামটি কোন ধরনের সংখ্যা বের করে প্রদর্শন করে। আচ্ছা দেখো এখানে বলতে কি রেঞ্জ হবে 1 থেকে 50, হ্যাঁ 1 থেকে 50 এবং ইফ এই যে দেখো এখানে আছে কি আই আই পার্সেন্টে কি দেওয়া আছে 2 ইকুয়াল টু 0, মানে এইটা দ্বারা বোঝাচ্ছে কি যে সব হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে, হ্যাঁ ঠিক আছে? সংখ্যাগুলো যারা যারা 2 দিয়ে বিভাজ্য হবে, আর 2 দিয়ে বিভাজ্য হয় কারা? 2 দিয়ে বিভাজ্য হয় হচ্ছে যারা জোড় সংখ্যা তারা, ঠিক আছে? তাহলে এটা হবে জোড়, ঠিক আছে? এইটা তোমার ওই যে HTML আছে না, ওইখানে হয়তো তুমি হচ্ছে দেখতে পারবা, এটার মধ্যে আছে, এটা জোড় হবে। তারপর হচ্ছে ভাগশেষ বের করার জন্য কোন অপারেটরটি ব্যবহৃত হয়? ভাগশেষ ব্যবহার করার জন্য কোন অপারেটরটি ব্যবহার হয়? এই যে পার্সেন্টেজ, এই যে যেমন এখানে দেখো, এই যে দেখো ভেরিয়েবলের পরে আই ভেরিয়েবল দিয়ে এই যে এখানে কি পার্সেন্টেজ ছিল না, এই পার্সেন্ট দ্বারা বুঝাইছে যে ভাগ, ঠিক আছে? এই যে ভাগ শেষ বের করার জন্য কোন অপারেটর ব্যবহৃত হয়, দেখছো এই পার্সেন্টেজ। এই যে এখানে যেমন এইটা দ্বারা বুঝাইছে কি 2 দিয়ে বিভাজ্য হবে, তো 2 দ্বারা বিভাজ্য হবে কারা? মানে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? 0 হবে। তো যে সকল সংখ্যাকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ 0 হয় তারা কি? তারা জোড় সংখ্যা না? এই দেখো এখানে জোড় সংখ্যা আছে, তাহলে ভাগশেষ বের করার জন্য কোন অপারেটর ব্যবহার হয়? এই যে পার্সেন্টেজ, ঠিক আছে? এই পার্সেন্টেজ চিহ্নটা ব্যবহার হয়, তাহলে 7 এর গ হবে, ঠিক আছে? 7 এর গ। কোন লেখাকে প্রদর্শনের জন্য কোন ফাংশনটি ব্যবহার করা হয়? লেখা প্রদর্শনের জন্য কোন, মানে লেখা মনে করো তুমি লিখলা, এখন ওইটা হচ্ছে গিয়ে প্রদর্শন হবে, তাই এই ফাংশনটা ব্যবহার হবে প্রিন্ট, হ্যাঁ এই যে প্রিন্ট দিয়ে এই যে যে ইয়েটা আছে সেটা, ঠিক আছে? এই প্রিন্ট ফাংশনটা ব্যবহার, এই যে। আচ্ছা অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে কার? অ্যানিমেশনের সাথে সম্পর্ক রয়েছে হচ্ছে এই যে অডিওর, ভিডিওর, টেক্সট ও গ্রাফিক্সের। এখানে তিনটাই হবে, ঠিক আছে? আমরা যে অ্যানিমেশন ভিডিও দেখো না, অ্যানিমেশন ভিডিও অডিও থাকে, ভিডিও তো থাকে, তো ভিডিও তো হবেই, টেক্সট এবং গ্রাফিক্স, ঠিক আছে? এইখানে তিনটাই হবে, ঠিক আছে? তিনটারই সম্পর্ক রয়েছে। তারপর বলছে স্প্রেডশিটে এই যে স্টার প্রতীকটি কোনটির জন্য প্রযোজ্য? আচ্ছা স্টার প্রতীকটি হচ্ছে গুণের জন্য প্রযোজ্য, ঠিক আছে? এটা হচ্ছে গুণের জন্য, এটা মনে রাখবে, স্টার হচ্ছে গুণের জন্য। আচ্ছা স্লাইডে ছবি যোগ করার জন্য পিকচার আইকনটি রিবনের কোন মেনুতে রয়েছে? আচ্ছা পিকচার, এই যে পিকচার আইকন, এই পিকচার আইকনটি কোন রিবনে রয়েছে? এটা হচ্ছে এই যে ইনসার্টের মধ্যে পিকচার থাকে, কিসের মধ্যে পিকচার আইকন থাকে? ইনসার্টের মধ্যে, ঠিক আছে? এই পিকচারের মধ্যে ইনসার্ট থাকে, এটা হচ্ছে তোমরা একটু খেয়াল করবা, এই ইনসার্ট। আচ্ছা তারপরে দেখো আমরা পরের পেজে চলে যাই। আচ্ছা তারপরে দেখো কোন সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয়ের জন্য পাইথন প্রোগ্রামে তুমি কোন স্টেটমেন্টটি ব্যবহার করবে? আচ্ছা পাইথনের জন্য কোনটা ব্যবহার করবে? এটা হচ্ছে ইফ এলস, ঠিক আছে? এই যে ইফ এলস, এটা ইফ এলস জোড় না হয় কি
জোর না বিজোর, ঠিক আছে। এই যে ইফ এলস পাইথনের জন্য এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। বইয়ে আছে কিন্তু এটা, বইটা আছে, এটা তোমার বইয়ের রিডিং ভালো করে পড়তে হবে। তাহলে প্রেজেন্টেশন ফাইলে নতুন স্লাইড যোগ করতে তোমার কি কমান্ড, কিবোর্ড কমান্ড কোনটি হবে? আচ্ছা, নতুন ফাইল যোগ করার জন্য কিবোর্ডের হচ্ছে মানে শর্টকাট কোন কমান্ডটা ব্যবহার করা হয়? এই শর্টকাট যেই কমান্ডটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে এই যে কন্ট্রোল প্লাস এম। কন্ট্রোল প্লাস এম দিলে নতুন ফাইল কি হয়ে যাবে? স্লাইডে যোগ হয়ে যাবে, ঠিক আছে। এই যে কন্ট্রোল প্লাস এম। কম্পিউটারের কোন সফটওয়্যার ইনস্টল করার সময় কোন প্রোগ্রামটি প্রথম সচল হয়ে যায়? আচ্ছা, কম্পিউটারের কোন সফটওয়্যার যখন তুমি ইনস্টল করবা, কোন প্রোগ্রামটা সর্বপ্রথম সচল হয়ে যাবে? এই যে অটো রান, ঠিক আছে, অটো রান, ঠিক আছে, অটো রান, সরি, অটো রান। আচ্ছা, আনইনস্টলকৃত সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে? আনইনস্টলকৃত মানে যেটা আনইনস্টল করে দিছো সেই সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে? আচ্ছা, এটা থাকবে হচ্ছে এটা, ও সরি সরি সরি, আচ্ছা দাঁড়াও তো, এটা হচ্ছে অটো রান, ঠিক আছে। আচ্ছা, আনইনস্টলকৃত সফটওয়্যারের কিছু অংশ কোথায় থাকে? এটা হবে হচ্ছে দেখি কি কি অপশন আছে। হার্ড ডিস্কের ফাইলে, সিডি রম এর ফাইলে, রেজিস্ট্রি ফাইলে, ক্যাশ মেমোরি। এই যে ক্যাশ মেমোরি, ক্যাশ মেমোরি, সরি এটাই খুঁজতেছিলাম। এটা হচ্ছে ক্যাশ, না 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 না, রেজিস্ট্রি ফাইলে, সরি এটা একটু ভুল হয়েছে, রেজিস্ট্রি ফাইলে হবে, এটা হবে, এটা ঠিক রেজিস্ট্রি ফাইলে হবে, সরি রেজিস্ট্রি ফাইলে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে যে অনলাইন ব্যবহারকারী আইসিটি ডিভাইসসমূহকে ওয়েবে নিরাপদ রাখতে পারেন। ওয়েবে নিরাপদ রাখতে পারেন হচ্ছে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করে, সহজ পাসওয়ার্ড ব্যবহার করে না, সহজ পাসওয়ার্ড ব্যবহার করে নিরাপদ রাখা যায় না, প্রয়োজনীয় ক্ষেত্রে টু স্টেপ ভেরিফিকেশন। হ্যাঁ, 1 এবং 3, ঠিক আছে, নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করে এবং এবং হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন চালু করে। আচ্ছা, তারপর অন্যের লোগো বা সফটওয়্যার প্রতিলিপি তৈরি করে নিজ নামে চালিয়ে দেওয়াকে কি বলে? নিজ নামে চালিয়ে দেওয়াকে এটাকে পাইরেসি বলে, ঠিক আছে। অন্যেরটা নিয়ে নিজের নামে চালিয়ে দেওয়াকে এটাকে বলা হচ্ছে পাইরেসি। ডকুমেন্টের প্রতিটি লাইনের মধ্যে ব্যবধান নির্ণয় করতে রিবনের কোন ট্যাব ব্যবহার করবে? রিবনের কোন ট্যাবের মধ্যে প্রতিটি লাইনের ব্যবধান পাওয়া যায়? এটা হচ্ছে এই যে হোমের মধ্যে পাবা, ঠিক আছে, হোমের মধ্যে পাবা, হোমের মধ্যে, হোম। আচ্ছা, তারপরে দেখো 19 নম্বরে কি আছে, চলো দেখি। আয় ব্যয় হিসাব ও এয়ারলাইন্স রিজার্ভেশন করতে কোন সফটওয়্যার ব্যবহার করা হয়? আচ্ছা, আয় ব্যয় হিসাব, এটা হচ্ছে ডেটাবেস, ঠিক আছে, ডেটাবেস হবে, স্প্রেডশিট, ওয়ার্ড প্রসেসর, ডেটাবেস, এটা হচ্ছে ডেটাবেস হবে। কোনটির সাহায্যে বানান সংশোধনের কাজ করা হয়? খুবই ভালো একটা প্রশ্ন, এটা হচ্ছে এই যে স্পেল চেকার, ঠিক আছে, স্পেল চেকার, বুঝাই যাচ্ছে স্পেল চেকার, বিশের গ। আচ্ছা, মাল্টিমিডিয়ার সূচনাকাল হিসেবে ধরা হয় কোন সালকে? খুবই ভালো প্রশ্ন, এটা হবে মাল্টিমিডিয়ার সূচনাকাল হচ্ছে এই 1895 সালে, ঠিক আছে, 1895 সালে, সরি 1895। তারপরে কি আছে, 22-এর একটা টেবিল দেওয়া আছে, এই যে টেবিল, এই টেবিল থেকে আমাদেরকে 23-24 এই 3টা প্রশ্নের সলিউশন করতে হবে। বলছে ডি সেলে চালের জন্য কোন সূত্রটি প্রযোজ্য হবে? আচ্ছা, ডি সেল কোনটা? এটা চাল কোথায় আছে? চাল আছে এই যে 2-এ, হ্যাঁ 2-এ আছে, এই ডি সেলে চালের জন্য কোনটা প্রযোজ্য হবে? তার মানে এই ঘর, তাই তো। আচ্ছা, ডি সেলে এই চালের জন্য প্রযোজ্য হবে এটা হচ্ছে যেহেতু 2, এই বরাবর 2 আর এই বরাবর হচ্ছে কলাম বরাবর হচ্ছে ডি, তাহলে এটা হচ্ছে ডি সেল, এটা হচ্ছে চাল, এই যে এই যে চালের জন্য হচ্ছে ডি সেল। আচ্ছা, B2 C2, দেখো মোট মূল্য কত, তাই তো, না দাম কত কেজি? দাম হচ্ছে প্রতি কেজির দাম হচ্ছে যে এত টাকা চালের, আর পরিমাণ কয় কেজি? 7 কেজি, তাহলে এই যে B2
সরি, এই যে বি হচ্ছে 2 আর হচ্ছে সি কত, সিও হচ্ছে 2, ঠিক আছে, B2C2 এটা হবে 22 খ। এই যে সূত্র, মোট মূল্য কত, মোট মূল্য কিন্তু এই যে এই মোট কেজি প্রতি যত আর মোট কেজি যত, এই দুটো কি হবে, গুণ হবে না, এই দুটো কিন্তু গুণ হবে, মানে এই যে B2 আর এই C2 কিন্তু গুণ হবে এই ডি এর জন্য, ঠিক আছে, ডি সেলের জন্য। তাহলে 65 গুণ 5 দিলে আমি মোট ক্রয় মূল্য পাবো, তাই তো। তাহলে হবে কত, B2 আর C2 গুণ হবে, আর গুণ চিহ্ন প্রকাশ করা হয় কি দিয়ে, গুণ চিহ্ন প্রকাশ করা হচ্ছে স্টার দিয়ে, এই যে দেখো, তাহলে হবে কত, B2C2, এই যে B2C2 সামনে কিন্তু সমান থাকবে, ঠিক আছে, তাহলে B2C2 হবে। আচ্ছা, এই যে জিজ্ঞাসা চিহ্ন সেলের মান বের করার জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে, এই যে এইখানে এই মানটা বের করার জন্য কোন সূত্র প্রয়োগ করতে হবে, এই যে লাভ কয় পার্সেন্ট লাভ হয়েছে, এখন এই ঘরের জন্য কোন সূত্র প্রয়োগ হবে, দেখো লাভ বের করার জন্য এখানে তোমার ক্রয় মূল্য লাগবে, যে ক্রয় মূল্য কত, প্রতি কেজির দাম 180 টাকা, আর পরিমাণ কয় কেজি, 7 কেজি। তাহলে লাভ বের করতে হলে কি করতে হবে, এটা হচ্ছে, এটা বের করতে হবে, এটা তো কত E3, তাই তো, এই যে 3 নাম্বার সারিতে আছে, তাহলে হবে, আচ্ছা সরি, E3 ইকুয়াল টু হচ্ছে এই যে D3 আগে বের করে নিতে হবে, এই ঘরের মানটা বের করে নিতে হবে, D3 এই 180 গুণ 7 বের করে নিবে, তারপরে এটা হচ্ছে কত পার্সেন্ট লাভ, 5% লাভ, তার মানে D3 এর 5%, D3 এর কয় পার্সেন্ট, 5%, তাহলে D3 ইন্টু হচ্ছে 5 ভাগ কত, 100, এইটা হবে হচ্ছে আনসার, ঠিক আছে, লাভ 5%, তাহলে এখানে হবে হচ্ছে D3 এর 5%, তাহলে D3 ইস্টু হচ্ছে 5 ভাগ 100, এই যে দেখো ঘতে আছে, এটা একটু হিসাব করে বের করতে হবে, বিচলিত হওয়ার কিছু নেই। তারপরে দেখো বলছে কি, যে হচ্ছে E4 সেলের গড় নির্ণয়ের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক, E4, এই যে দেখো এটা হচ্ছে E4 নাম্বার, মানে এই যে এই ঘর, তাই তো, E4 এর এই যে গড় নির্ণয় করতে হবে, তাই না, E4 এর গড় নির্ণয় করতে হবে, তো গড় বের করতে হলে কি করতে হবে, এই যে তিনটারই ক্রয় মূল্য কত, এখানে কিন্তু বের হবে, যে চালের ক্রয় মূল্য, তারপরে ডালের ক্রয় মূল্য, তাই তো, সরি দুইটা, চাল আর ডাল দুইটার ক্রয় মূল্য দিয়ে, তারপরে কি, যদি তুমি এখানে গড় বের করো, E4 এর লাভ এর 5% লাভ, এর 5% লাভ, দুইটার গড় কত, তাহলে হচ্ছে এইটারও হচ্ছে হবে, দেখো এইটার লাভ যত আর এইটার লাভ যত, দুইটা যোগ করে দুইটা ভাগ করতে হবে, যেহেতু হচ্ছে গড় বের করতে হবে, E4 এর গড় বের করতে হবে, এই যে এইখানকার গড় বের করতে হবে, তাহলে ওইখানকার গড় হবে ওই যে E2 যোগ হচ্ছে E3, যে কোনো গড় কি দুইজন যোগ করে 2 দিয়ে ভাগ, তাই তো, যে কয়টা যোগ করবো তত দিয়ে ভাগ, তাহলে এই যে এটা হবে E2 যোগ E3 ভাগ কত 2, ঠিক আছে, ঘ হবে, যেহেতু আমি হচ্ছে এই যে বলেই দিয়েছি যে E4 সেলের গড় নির্ণয় করতে হবে, E4 সেলের, এই যে E4 সেলের। তারপরে মাল্টিমিডিয়ায় আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদেরকে প্রকাশ করি, মাল্টিমিডিয়ায় আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রকাশ করি, কয়টি মাধ্যম, এটা হবে হচ্ছে একটি, ঠিক আছে, নিজেদেরকে প্রকাশ করি, মাল্টিমিডিয়া আমরা কয়টি মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রকাশ করি, একটি হবে, 25 ক হবে। এই ছিল হচ্ছে গিয়ে আইসিটির প্রশ্ন সলভ, তো মিলাই নাও কার কয়টা হলো কমেন্টে জানাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, প্রত্যেকটা পরীক্ষার সাজেশন এবং প্রশ্ন সলিউশন এখানে পাবা, এবং কি প্রত্যেক অধ্যায়ে বেসিক আলোচনা, সৃজনশীল, MCQ সবকিছু এখানে পাবা ইনশাআল্লাহ।